তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে কোনো মুভি রিভিউ করব না, ট্রেলার টিজার রিভিউ করব না। তার কারণটা হচ্ছে যে বাং ইন্ডিয়াতে বাংলাতে সমস্ত ল্যাঙ্গুয়েজে মিউজিকের যে জগতে আছে সেই জগতে সবচেয়ে প্রিয় এবং আমাদের ঠিক আমরা ডেফিনেটলি আমরা শুনেছি, বাট আমাদের যে আগের জেনারেশনের সবারই প্রিয় যে সিঙ্গার এবং ওই জেনারেশনের যে শেষ মানুষটা ছিল সেই মানুষ আজকে নেই। সেটা হচ্ছে আশা ভোসলে তাই ম্যাডাম। উনি আজকে মারা গিয়েছে। 1933 সালে 8 সেপ্টেম্বর জন্ম হয়েছিল এবং 2026 সালে 12 এপ্রিল হচ্ছে মারা যায়। এবং গতকাল হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের জন্য হচ্ছে তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং মাল্টিপল অর্গান ফেলিয়ারের জন্য সে আজকে মারা যায় দুপুরবেলা নাগাদ। এবং সত্যি কথা বলতে কি, এটা একটা খুবই বেদনাদায়ক, দুঃখদায়ক এবং একটা নক্ষত্র পতন যেটাকে আমরা বলি, সেই নক্ষত্র পতন হয়েছে। এবং যে মানুষটা হচ্ছে মানে কিছু রেকর্ড আছে, সেগুলো বলার আগে আমি একটাই কথা, রেস্ট ইন পিস ম্যাডাম। সত্যি কথা বলতে গিয়ে অনেক পুণ্য করেছে বলে মানুষটা কালকে কার্ডিয়াক অ্যারেস্ট এবং কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু মানুষটা হচ্ছে আজকে পরলোক গমন করেছেন। এবং ভালো থেকো, থাকবেন যেখানে থেকো না থাকবেন, অ্যাকচুয়ালি ভালো থাকবেন যেখানেই থাকবেন, এটুকুই বলার আছে। তো এনার হচ্ছে কিছু রেকর্ড আছে, যে রেকর্ডগুলো আমি অ্যাকচুয়ালি আজকে তুলে ধরতে চাই, তারপর আমি ডেফিনেটলি সব কিছু বলবো। তো রেকর্ড ফার্স্টে গ্রিনিজ বুক রেকর্ডে আছে যে দ্য মোস্ট রেকর্ডেড আর্টিস্ট ইন মিউজিক হিস্ট্রি, মানে রেকর্ড করেছে সবচেয়ে বেশি, প্রায় অলমোস্ট 12,000 গানে এবং 11,000 সোলো ডুয়েট এবং কোরাস ব্যাকগ্রাউন্ড সঙ্গে রয়েছে। এবং 20খানা ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে করেছে। ঠিক আছে, তুমি ভেবে দেখতে পাচ্ছ 20খানায় 11,000 হচ্ছে 11,000টা অলমোস্ট হচ্ছে সোলো গান করেছে এবং 12,000-এর উপরে হচ্ছে টোটাল সং যদি ধরা হয়। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রেকর্ড হচ্ছে আসাতায়ের। এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 1943 থেকে হচ্ছে 2020 পর্যন্ত প্রচুর গান করেছে, প্রচুর। এবং যার মধ্যে হচ্ছে প্রথম গান করেছিল 1943 সালে মারাঠা ফিল্মের, যেটা রয়েছে মারাঠি ফিল্ম আছে, সেটা হচ্ছে দিয়ে শুরু করেছিল এবং মাঝা ওয়াল। এবং তারপরে হচ্ছে একের পরে গান করে যায়, একের পরে হিট সং করে যায়। এবং সেগুলো হচ্ছে মানে সত্যি কথা বলতে কি প্রত্যেকটা হিট। এবং ওর একটা গান এবং ওনার একটা গানের একটা আলাদা টেকনিক ছিল, ওনার একটা আলাদা গানের টেস্ট ছিল, ওনার একটা আলাদা গানের একটা ভাইবস ছিল, যেটা সত্যি কথা বলতে কি কারোরই মানে কেউ পুরো বোঝা যেত ইউনিক। এবং দূর থেকে শুনলেও তুমি যদি না জেনে থাকো, মোটামুটি তার এক দুটো গান শুনে থাকো, তার তুমি বুঝতে পারবে সেটা হচ্ছে আশা তায়েরই গান। তো এই হচ্ছে তার মানে রেকর্ডের একটা ব্যাপার। এবং মারাঠা এবং লাস্ট যে গানটা করেছিল সেটা হচ্ছে শ্যাডো লাইট, কোলাবোরেট করেছে ব্রিটিশ ব্যান্ড গরিলাস, যেটা রয়েছে গরিলাস ব্যান্ডের সাথে। এবং যেটা হচ্ছে 2026 একটা অ্যালবাম, এবং যেটা খুব তাড়াতাড়ি রিলিজ করবে, খুব জলদি। এবং এটা হচ্ছে সত্যি কথা বলতে কি রেকর্ড ছিল। এবং তার বিখ্যাত পপুলার অনেক গান রয়েছে, যার মধ্যে হচ্ছে লেগেই লেগেই বলে একটা গান ছিল দিদ্দ পাগলে। তারপরে হচ্ছে সেহেরা বলে একটা গান আছে, মেরি ইয়ার কি সাহারা বলে, সারারা সারারা সরি, তো সেটা হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে মেরি ইয়ার কি শাদি হ্যায়, ইয়ে ওয়াদা রাহা। ঠিক আছে, মানে সারারা সারা যখন আমরা নতুন নতুন গান শোনা শুরু করি তখন এই গান এটা, হ্যাঁ ইয়ে ওয়াদা তু তু হ্যাঁ বাহি, যেটা হচ্ছে সেটা হচ্ছে 1982 সালে সেই গানটা করেছে। তারপরে জিনা হ্যাঁ তো হাঁসকে জিও। ঠিক আছে, তো সেই গানগুলো প্রচুর গান আছে, মানে 12,000 গানের তো আমি নাম বলতে পারবো না। তো এটুকুই বলবো যে এত গান রয়েছে যে তুমি বলে শেষ করতে পারবে না। এবং আজকে যদি গান বলা শুরু করি ভিডিওটা, তো মোটামুটি কন্টিনিউয়াসলি প্রচুর 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 প্রচুর, মানে পুরো ভিডিওটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাও হয়তো শেষ করতে পারা যাবে না। তো এতগুলো মানে একটা জিনিস পার্সোনালি বলবো যে একটা মানুষ কতটা পপুলার হলে, কতটা ভালোবাসার মানুষ হলে সেই মানুষটা হচ্ছে যে মানে এতগুলো গান করে। এবং এবং একটা কথা আছে, যখন লতাজি হচ্ছে গান করতেন এবং লতাজি যখন গান করতেন তখন হচ্ছে 500 টাকা যখন নিতেন তিনি। এবং সেটা হচ্ছে যে যখন আশাজি সেইখানে কিন্তু অনেক কম দামে, হয়তো হাফেরও থেকে কম দামে হচ্ছে খরচা হচ্ছে সে গান শ্যুট করতো। মানে তখন যদি লতাজির হিসেবে হচ্ছে 500 টাকা, তখন উনি হচ্ছে 120 থেকে 150 টাকা মাত্র নিত প্রতি গানের জন্য। হ্যাঁ ডেফিনেটলি তখনকার 500 টাকা বা 150 টাকা অনেক বেশি। এবং এখন যেটা এবং মানে এখন হয়তো মানুষে ভাববে এবং এখনকার জেনারেশন বুঝতে পারবে না যে লতাজি আশাজি কীরকম লেভেলের সিঙ্গার ছিল। এবং ওনার জেনারেশনে লতাজি অলরেডি মারা গেছে, বাপ্পি স্যার গেছেন, তারপর হচ্ছে আর ডি বর্মন স্যার, তো প্রত্যেকে গেছে। এবং লাস্ট স্টার ছিল ওই জেনারেশনের, সেই লাস্ট স্টার সেই মানুষটাও আজকে নেই। এবং সত্যি কথা বলতে কি বিশাল বড় একটা ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে
বিশাল বড় একটা হচ্ছে যে মানে নক্ষত্র পতন যাকে বলে। এবং শুধু মানে ইন্ডিয়ান মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং প্রত্যেকেই সত্যি কথা বলতে কি হার্ট ব্রেক মোমেন্ট এটা একটা। এবং মানে প্রত্যেকেই খুব সম্মান করতো। এবং মানে তখনকার দিনে অ্যাকচুয়ালি অনেকেই বলে সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু বিশ্বাস করো যতগুলো এরা গানে শোতে গেছে আমি যতগুলো দেখেছি কখনো এদের হচ্ছে অহংকার নেই। এবং তাদের মধ্যে একটা জিনিস কি যে প্রত্যেকে এত ডাউন টু আর্থ, এই মানুষগুলো সত্যি ডাউন টু আর্থ ছিল। এবং এখন মানে আমি ভিডিওটা করতে খারাপ লাগছে, তার কারণ আমরাও কিন্তু গান যদি কেউ তুমি বলে রাখো, দেখো সোনু নিগমজির আমরা হচ্ছে গান যখন শুরু করেছেন, ঠিক আছে, সেই অ্যাকচুয়ালি 3টে জেনারেশনে ছিল। তো ওই জেনারেশনে আমরা হচ্ছে জাস্ট শেষের দিকে গানগুলো শোনা শুরু করেছিলাম। সোনু নিগমজিদের পিক টাইমের গানগুলো, সোনু নিগমজি, উদিত নারায়ণ, কুমার শানু যে গানগুলো ছিল সেগুলো পিক টাইমে যখন ওনারা ছিলেন তখনই আমরা গানগুলো শুনতাম। এবং তারপরে যখন আমরা বোঝার ক্ষমতা হলো তখন থেকে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আতিফ আসলাম হোক বা হচ্ছে আতিফ আসলাম, আরমান মালিক বা হচ্ছে কুনাল গাঞ্জওয়ালা, তারপরে হচ্ছে এই মানুষগুলোর আমরা গান শুনেছি। তো বেসিক্যালি হচ্ছে যে তখন তো বেসিক্যালি 3টে জেনারেশানে হিসেবে তো আমি বলবো যে এই হয়তো এখনকার জেনারেশান লতাজি, আশাজি, আর ডি বর্মন স্যারের ওনাদের গানের হয়তো ওনারা বুঝতে পারবেন না, কারণ এখনকার মানুষেরা হচ্ছে অনেক রকম বিট চাই, অনেক রকম চাই। বাট আমাদের সময় সত্যি কথা বলতে তখন আমরা টেপ রেকর্ডারে শুনতাম, ক্যাসেট কিনতাম, ক্যাসেট কিনে নিয়ে আসতাম যে বেস্ট অফ আতাল সন্ধ্যা রায়, বেস্ট অফ লতাজি, বেস্ট অফ আশা ভোসলে, বেস্ট অফ হচ্ছে আলেকা ইউনিক, বেস্ট অফ সোনু নিগমজি, বেস্ট অফ হচ্ছে কুমার শানু, বেস্ট অফ উদিত নারায়ণ। তো ওই যে নস্টালজিয়া ব্যাপারটা, সেই নস্টালজিয়া ব্যাপারটা এই মানুষটা যাওয়ার সাথে সাথে সত্যি কথা শেষ হয়ে গিয়েছে। এবং এবং মানুষটা মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কথা আছে না যে যেমন গতবার বললো মহিনের ঘোড়াগুলি লাস্ট যে ঘোড়া সেও মারা গিয়েছে, সেরকম ব্যাপার যে ওই জেনারেশনে যে লাস্ট যে সিঙ্গার ছিলেন এখনও পর্যন্ত সেই মানুষটা আজকে নেই। তো এই জন্য বাধ্যতামূলক হয়ে আছে ভিডিওটা করলাম। এবং বিভৎস পেনফুল একটা। এবং এই ভিডিওটা আমি পার্সোনালি বলছি, যেহেতু এটা কোনো ট্রেলার বা টিজার বা মুভির রিভিউ নয় বা ফার্স্ট লুকের রিভিউ নয়, তো এটা শেয়ার করার কোনো দরকার নেই। আমি পার্সোনালি বলছি এটা শেয়ার করার কোনো দরকার নেই, আমি এটা শেয়ার করার জন্য দিচ্ছিও না। এটুকুই বলবো, এটা আমার ট্রিবিউট। এটা এত বড় মানুষের জন্য এটা ট্রিবিউট করেছি, তো সেই ট্রিবিউটটা আমি দিয়েছি। বেসিক্যালি এটা কোনো শেয়ারেবল না। যদি তোমাদের মনে হয় ট্রিবিউট শেয়ার করতে হবে না, জাস্ট কমেন্ট, লাইকও করতে হবে না, কমেন্ট করে দিও পারলে। কারণ যদি কেউ না করে থাকো ফেসবুক হয়তো অন্তত এখানে করে দিও যদি তোমার মনে হয়, যদি তোমাদের মনে হয় যে এই মানুষটা, এবং সত্যি কথা বলতে কি মন ছুঁয়ে যাওয়ার মতো গান আছে, জাস্ট সার্চ করবে তুমি বুঝতে পারবে কোন লেভেলের গান, ঠিক আছে, এনি করেছেন। এবং এনার গানের একটা যে স্টাইল ছিল সেই জিনিসটা কী সেটা বুঝতে পারবে। তো যাই হোক, এটুকুই বলবো, ভালো থাকবেন যেখানে থাকবেন। এবং আপনাকে হয়তো আপনি চলে গেছেন, আপনার হয়তো মৃত্যু অ্যানিভার্সারিতে, জন্মদিনে হয়তো আমরা হয়তো মিস করব, কিন্তু আপনার সারা জীবনে গলা, আপনার স্টাইল, আপনার সোয়াগ, আপনার হচ্ছে অরা, সেটা কোনোদিনই শেষ হবে না। এবং আপনার গানের ভয়েসের থ্রু দিয়ে আপনি সারা জীবন থাকবেন, যতদিন দুনিয়া থাকবে, যতদিন ইন্ডিয়া থাকবে, যতদিন ইন্ডিয়া মিউজিক থাকবে ততদিন আপনি থাকবেন। আপনি অমর হয়ে গেলেন, ঠিক আছে, এবং অমরে থাকবেন এবং আমাদের মনে সারা জীবন থাকবেন। ডেফিনেটলি হয়তো সব দিন আমরা ব্যস্ততার মধ্যে মনে করবো না, বাট হ্যাঁ, যখনই গানটা শুনবো তখনই বলবো যে এই তো আশা ভোসলেজির গান, আশা দায়ের গান, এটা এই তো আশা ম্যাডামের গান। তো এইটাই। আর একটা বাংলায় আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসাও নেই, ঠিক আছে। তো ওই একটা গান, যেখানে এখানে যদি আশা মানে হচ্ছে হোপ, ঠিক আছে, আবারও বলছি, কেউ আবার বলো না যে আমি ভুল জানি না, এটা আপনি হয়তো আশা ভোসলে না, এটা আশা মানে হোপ, বাট তাও গানটা বলছি। তো তো এটুকুই বলবো, রেস্ট ইন পিস, ভালো থাকবেন। এবং এবং আর এর বেশি কিছু বলার নেই, কারণ এত বড় একটা লেজেন্ডকে আর কি বলবো। তো দেখা দেখা হওয়ারও কথাও নেই, মানে ভিডিওটা নিয়ে ভিডিওটা আমি এন্ডিং করছি ওনাকে নিয়েই। তো এটুকুই বলার আছে। তো যদি কেউ ভিডিওটা দেখে দেখো, অ্যাটলিস্ট তাকে অন্তত প্রণাম জানানোর জন্য অন্তত একটা প্রণাম জানিও, আর রেস্ট ইন পিস জানিও। এটুকুই বলার আছে। ভিডিওটা শেয়ার, লাইক করার কোনো প্রয়োজন নেই, কমেন্টটা শুধু পাল্টে করো। আর এর বেশি না, এটা প্রমোশনাল কোনো ভিডিও নয়, বা এটা কাউকে বলছিও না, এটা আমার বিশাল ম্যাটার, মানে আমার ওই জিনিসটাতে ম্যাটার করো, কারণ আমি দিনের শেষে আমি একজন মানুষ, আমার এটাই দরকার। রেস্ট ইন পিস আশা, তাই রিপ আশা ভোসলেজি।